एवरीवन वेलकम टू भार्टेक्स सल्यूशन। आज के আমরা এই ভিডিওতে সূচকের নিয়মাবলী শিখব এবং এর সাথে সাথে কিছু এই সূচকের রিলেটেড শর্ট কোশ্চেন সলভ করব। এটি হলো ক্লাস 9 এর চ্যাপ্টার নাম্বার 3 সূচকের নিয়মাবলী চ্যাপ্টার। তো সূচকের নিয়মাবলী এই যে চ্যাপ্টারটা এটা শুরু করার আগে বলি সূচকটা কি। সূচক মানে তোমরা জানো যে এটা হলো বেস, এর মাথায় থাকবে পাওয়ার। তো এই পাওয়ারকেই বলা হয় বাংলায় সূচক। তো আমাদেরকে কিছু আগে জেনে নিতে হবে ফর্মুলা। এই ফর্মুলাগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা একটা কোশ্চেনও সলভ করতে পারবো না। তো প্রথম ফর্মুলা হলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু, এরকম যদি পজিশন থাকে আমরা লিখবো a টু দি পাওয়ার m প্লাস n। এখানে a মানে হলো বেস, এবার এর মানটা কিন্তু 1 2 3 4 আপ টু যা খুশি লিখতে পারো, যে কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে। m এর মানও যে কোনো নাম্বার হতে পারে, n এর মানও যে কোনো নাম্বার হতে পারে। তো এখন এরকম যদি পজিশন আসে তখন আমরা লিখব a টু দি পাওয়ার m প্লাস n। পরবর্তীতে হলো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n থাকলে আমরা লিখব a টু দি পাওয়ার m মাইনাস n। a টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0, পাওয়ার যদি সবসময় যদি কখনো 0 থাকে তাহলে তার ভ্যালু সবসময়তেই 1 হবে। আর পাওয়ার যদি -1 থাকে তার মানে হলো সেটা হলো রেসিপ্রোকাল, মানে 1/a। a টু দি পাওয়ার -1 মানে 1/a। যদি এর জায়গায় 2 টু দি পাওয়ার -1 থাকতো তাহলে তার ভ্যালু হতো 1/2। নেক্সট আছে a টু দি পাওয়ার m বাই n। a টু দি পাওয়ার m বাই n এরকম থাকলে n রুট a টু দি পাওয়ার m এটা হবে। আর সামথিং টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 0 থাকলে সেটা কিন্তু অর্থহীন হয়। 0 টু দি পাওয়ার 0 থাকলে সেটা অর্থহীন হয়। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে m আর n মাথায় গুণ হয়ে যাবে, a টু দি পাওয়ার m ইন্টু n হবে। a b টু দি পাওয়ার m থাকলে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m হবে এর অ্যান্সার। a টু দি পাওয়ার মাইনাস m, আমি কি বলেছি, a টু দি পাওয়ার -1 থাকলে 1/a হয়, সেটাই হবে। a টু দি পাওয়ার -m আছে মানে 1/a টু দি পাওয়ার m হবে। a বাই b টু দি পাওয়ার m থাকলে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m হবে। যদি a টু দি পাওয়ার x ইজ ইকালস টু a টু দি পাওয়ার y হয়, a টু দি পাওয়ার x ইজ ইকালস টু a টু দি পাওয়ার y হলে এখানে দেখো বেস দুটো সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার জন্যে কী হবে, x ইন্টু y হবে। আবার a টু দি পাওয়ার x ইজ ইকালস টু b টু দি পাওয়ার x হলে দেখো এখানে পাওয়ার সমান হয়ে যাচ্ছে, তাই জন্যে a ইজ ইকালস টু b হবে অথবা x ইজ ইকালস টু 0 হবে। এরকম কিন্তু পসিবিলিটি আসতে পারে। তাহলে চলো কিছু কোশ্চেন সলভ করে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 252 টু দি পাওয়ার 7। তাহলে দেখো 252, এটা যখন আমরা উৎপাদকে ভাঙবো তখন এটা কি হবে, সাত 9 63, 3 গুণ 3। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7 এর মাথায় 7 বাই 14 মানে 7 গুণ 2 তার মাথায় 7 ইন্টু 6 মাথায় 12 ইজিকালস টু কত হবে, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 7 গুণ 2 14 গুণ 7 গুণ 2 14 গুণ 7 মাথায় 7 বাই 7 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ইন্টু 6 টু দি পাওয়ার 6 মানে হলো 3 ইন্টু 2, তো 3 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12। তো এখন 2গুলো সব এক জায়গায় করি। দেখো 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস n, তাহলে 2 টু দি পাওয়ার কত হলো 19 গুণ 3 টু দি পাওয়ার 14, 7 টু দি পাওয়ার 7 বাই 7 টু দি পাওয়ার 7 2 এই 2, আবার 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার n, তাহলে 7 প্লাস 12 করলে কত হয় 2 টু দি পাওয়ার 19 গুণ 3 টু দি পাওয়ার 12। এখন
2 টু দি পাওয়ার 19, 2 টু দি পাওয়ার 19 কেটে গেল, 7 টু দি পাওয়ার 7, 7 টু দি পাওয়ার 7 কেটে গেল। এখানে দেখো পড়ে থাকছে 3 টু দি পাওয়ার 14 বাই 3 টু দি পাওয়ার 12, তাহলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তার মানে কি হবে a টু দি পাওয়ার m মাইনাস n, মানে 3 স্কোয়ার মানে হলো 9। আমাদের অ্যান্সার হবে কত? 9। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আছে 0.2 মানে হলো 2 বাই 10, তার মাথায় হলো 13 ইন্টু 5 টু দি পাওয়ার 13, তাহলে 2 টু দি পাওয়ার 13 বাই 10 টু দি পাওয়ার 13 ইন্টু 5 টু দি পাওয়ার 13। 2 টু দি পাওয়ার 13, 10 মানে হলো 5 ইন্টু 2 টু দি পাওয়ার 13 ইন্টু 5 টু দি পাওয়ার 13, 2 টু দি পাওয়ার 13 ইন্টু 5 টু দি পাওয়ার 13, 5 টু দি পাওয়ার 13 ইন্টু 2 টু দি পাওয়ার 13। এখানে দেখো সবই কেটে যাবে, উপর নিচ সব কেটে যাচ্ছে, অ্যান্সার আমাদের আসবে 1। নেক্সট কোশ্চেন হলো 0.04 মানে 4/10 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 ইজ ইকালস টু 4 টু দি পাওয়ার 7, 10 মানে কি 5 ইন্টু 2, তাই জন্য 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 কেটে গেল, 4 টু দি পাওয়ার 7, 4 টু দি পাওয়ার 7 মানে কি 2 ইন্টু 2, তার মাথায় 7 মানে 2 এর মাথায় 14, 2 টু দি পাওয়ার 14 হলো আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো -3 তার স্কোয়ার, -3 তার মাথায় 5, তা এখন -3 ইন্টু -3 করলে কি হয়, মাইনাস মাইনাস প্লাস, 3 গুণ 3 9, তাহলে 9 গুণ 5টা 3 গুণ করব, 5টা -3 গুণ করব, তাহলে মাইনাস মাইনাস প্লাস 9 ইন্টু মাইনাস মাইনাস প্লাস 9 ইন্টু -3, তাহলে 9 ইন্টু 9 কী হবে 81 ইন্টু -3, তাহলে -243, তাহলে -3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হলো -243, তাহলে 9 এর সাথে 243 মাল্টিপ্লাই করলে কি হয় -2187। নেক্সট আছে 2.5, 2.5 মানে কি 25/10, তার মাথায় কিউব ইন্টু -4 ইন্টু -4 ইন্টু -4, অথবা আমরা এটা না করে 2 ইন্টু 2 তার কিউব করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো কেটে যাবে, 25 মানে কি 5 এর স্কোয়ার বাই 2 গুণ 5 তার কিউব ইন্টু -2 কিউব ইন্টু 2 কিউব, ইজ ইকালস টু 5-এর মাথায় 6 হবে কারণ 3 গুণ 2 6, 2 কিউব 5 কিউব ইন্টু -2 কিউব 2 কিউব, 2 কিউব 2 কিউব কেটে গেল, a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার n, তার মানে a টু দি পাওয়ার m মাইনাস n করলে কি হয় 5 টু দি পাওয়ার কিউব ইন্টু -2 কিউব। এটা আমাদের সলভ করলে আমাদের অ্যান্সার আসবে -1000, মানে 5 কিউব মানে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 করলে আমাদের অ্যান্সার আসবে 1000। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আছে -128 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 7 এর মান কত। দেখুন 128-এর উৎপাদক বিশ্লেষণ করো, 2 16 2 8 2 4 2 2, তাহলে এখানে কটা 2 হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা 2 হচ্ছে, -2 টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 7,
তার মানে -2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 7, 7 7 কেটে গেল, তাহলে -2 টু দি পাওয়ার কিউব, তাহলে কী হবে, সরি -2 টু দি পাওয়ার মাইনাস কিউব -3, তাহলে কী হবে 1/2 কিউব, 1/-2 তার কিউব, তার কারণ আমরা কি জানি a টু দি পাওয়ার -1, a টু দি পাওয়ার -1 মানে 1/a, তো এখানে কি লিখেছি 1/-2 তার মাথায় কিউব ইজিকালস টু কত হবে 1/-8, অ্যান্সার হবে 1/-8। পরবর্তী কোশ্চেন আমাদের বলেছে x = 5 y = 3 হলে x + y টু দি পাওয়ার x/y = কত হবে। তো এখন xy এর মানে xy এর জায়গায় xy এর মানটা বসিয়ে দিই, 5 + 3 5/3, 8 5/3। এইবার 8 মানে আমরা কি জানি, 8 মানে হলো 2 কিউব, তাই তো, 3টে 2 গুণ করলে 8 হয়, টু দি পাওয়ার 5/3 = 2 কিউব ইন্টু 5/3, 3 3 কেটে গেল, 2 টু দি পাওয়ার 5 আমাদের হলো অ্যান্সার। 2 টু দি পাওয়ার 5 মানে কত, 5টা 2 গুণ করলে আমাদের আসে 32, তো 32 হলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের বলছে 9 টু দি পাওয়ার x = 27। এখন 9 মানে আমরা কি লিখতে পারি, 3 গুণ 3 মানে 9 = 27 মানে 3 গুণ 3 গুণ 3 = কি লেখা যায় 3 টু দি পাওয়ার 2x = 3 টু দি পাওয়ার 3। এখন দেখো a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার y, এইরকম পজিশনে আমরা কি করব, a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার y হলে x = y হবে। তো এখানে বেস দুটো সমান হয়ে গেছে, তাই জন্য আমরা কি করব 2x = 3 লিখব, তাহলে x = কত হবে 3/2, 3/2 হবে আমাদের x এর ভ্যালু। পরের কোশ্চেন দেখো বলছে 2 টু দি পাওয়ার x + 1 + 2 টু দি পাওয়ার x - 1 = 5 হলে x এর মান কত। তাহলে 2 টু দি পাওয়ার x + 1 মানে কি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার 1 = 5, তাই তো। তাহলে আমরা একেবারে লসাগু করি, 2 টু দি পাওয়ার 1 হলো লসাগু, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কি হবে 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 1ও গুণ হয়ে গেল 2 প্লাস 2 টু দি পাওয়ার x = 5, তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু 2a² প্লাস 2 টু দি পাওয়ার x = ক্রস গুণ করছি, 5 গুণ 2 মানে 10। এখন 2 টু দি পাওয়ার x কমন নাও, এখানে থাকবে 2a² প্লাস 1 = 10, 2 টু দি পাওয়ার x = 10/2a² মানে কত 4 প্লাস 1 কত হয় 5, নিচে চলে এলো, 10 মানে হলো 5 ইন্টু 2/5, 5 5 কেটে গেল। তাহলে এখন 2 টু দি পাওয়ার x = 2 টু দি পাওয়ার 1, আবারও সেম পজিশন চলে এলো, a টু দি পাওয়ার x = a টু দি পাওয়ার y, তাহলে x এর মান কত হবে x = হবে 1। বেস যদি সমান হয় পাওয়ারও সমান হবে, তাহলে x এর মান আসবে 1। পরের কোশ্চেন দেখো বলছে 64 টু দি পাওয়ার -2/3 সমান কত। এখন আমরা 64 এর উৎপাদক বিশ্লেষণ করি, কটা 2 আসছে আমাদের 1 2 3 4 5 6, মানে 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2/3, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু -2/3, 3 দিয়ে কেটে দিলাম, তাহলে এদের আসছে 2 টু দি পাওয়ার -4 = আমাদের অ্যান্সার আসবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 16। পরের কোশ্চেন বলছে যে 4 টু দি পাওয়ার -3/2, 64 টু দি পাওয়ার 5/6, 16 টু দি পাওয়ার 1/4, 8 টু দি পাওয়ার 0 সমান কত।
একদম ইজি। 4 মানে কি লিখতে পারি আমরা, 2a স্কোয়ার 3/2। 64 মানে এক্ষুনি করে আসলাম 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5/6 প্লাস, একেবারেই করছি, ব্র্যাকেটের রাখার দরকার নেই। 16 মানে কত, 2 টু দি পাওয়ার 4, আর সামথিং টু দি পাওয়ার 0 মানে কি বলেছি, 1। সামথিং টু দি পাওয়ার 0 মানে সবসময় 1। তাহলে 2 2 কেটে গেল, 6 6 কেটে গেল, 4 4 কেটে গেল। আমাদের পড়ে থাকছে 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার 5 ইন্টু, সরি এখানে ইন্টু হবে, এখানে 2 টু দি পাওয়ার -1 ইন্টু 1, তাহলে কত, 2 টু দি পাওয়ার -8। 2 টু দি পাওয়ার -8 মানে হলো আমাদের, আচ্ছা এখানে আমরা দেখো a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার p ধরে নাও, সব কটার বেস দেখো 2 আছে, সব কটার বেস 2। তাহলে আমরা কি করতে পারি, 2 এর মাথায় সব কটা প্লাস করে দেবো, তাহলে আমাদের কত হবে, 2 টু দি পাওয়ার 1 হবে আমাদের অ্যান্সার। দেখো -3 -1 অ্যাড করলে কত হয়, -4 হয়, -4 প্লাস 5 কী হবে, +1 অ্যান্সার। তাহলে 2 টু দি পাওয়ার 1 হলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু y টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু y টু দি পাওয়ার x। নেক্সট কোশ্চেন আমাদের বলছে 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার y। তো এখন 4 টু দি পাওয়ার x, 4 মানে কত, 2 টু দি পাওয়ার 2x, 8 মানে কত, 2 টু দি পাওয়ার 3 ইন্টু y 3y। তো এখন দেখো আমাদের বেস সমান হয়ে গেছে, তাহলে পাওয়ারও সমান হবে, তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 3y। এখন x বাই y ইজ ইকুয়ালস টু কী লিখবো, 3/2। তাহলে আমাকে বার করতে হবে x বাই y মাইনাস y, তাহলে 3/2 মাইনাস 1, তার মানে আমাদের অ্যান্সার হবে 1/2। পরের কোশ্চেন বলছে x টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু রুটের মধ্যে x টু দি পাওয়ার x। তা এখন x এর ভ্যালু আমাদের বার করতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি, যে x টু দি পাওয়ার x তার মাথায় হাফ, এটা ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার x/2। ঠিক আছে, এটা মানে হলো x টু দি পাওয়ার x টু দি পাওয়ার হাফ মানে x টু দি পাওয়ার x/2। এখন এটাকে আরও একটু শর্ট করে লিখি, এখন আরেকটা লাইন লেখা যেতে পারে x টু দি পাওয়ার √x ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার x/2। এখন দেখো এই বেস দুটো সমান হয়ে যাচ্ছে, বেস যখনই সমান হবে তখন আমি √x ইজ ইকুয়ালস টু x/2 লিখতে পারি। ঠিক আছে, √x ইজ ইকুয়ালস টু x/2 লিখতে পারি। তো এখন দুপাশে যদি স্কোয়ার করি, তাহলে √x তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু x/2 তার স্কোয়ার, তাহলে হবে আমাদের x ইজ ইকুয়ালস টু x²/4। তাহলে x এর মান কত বেরোলো, x²/4। নেক্সট কোশ্চেন দেখো 4x - 8 এর মান কত, টু দি পাওয়ার আবার 0। তো আমরা কি জানি, সামথিং টু দি পাওয়ার 0 মানে a টু দি পাওয়ার 0 মানে 1। তো এখন এইটা যদি a হয় তার মাথায় 0 মানে এর অ্যান্সার হবে আমাদের 1। যা কিছু হোক না কেন, যা কিছুর উপরে মাথায় যদি 0 থাকে সেটার মান কিন্তু সবসময় 1 হবে। পরের কোশ্চেন দেখো বলছে 125 মানে হলো 5-এর কিউব, টু দি পাওয়ার 1/5, তার মাথায় -2, আবার তার মাথায় আছে 5/3। তাহলে কত হবে, 5 টু দি পাওয়ার 3/5 ইন্টু 1/5, সরি এর মাথায় হবে -2, আবার তার মাথায় হবে -5/3 ইজ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 3/5 ইন্টু -2 ইন্টু -5/3। এখন 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, 5 টু দি পাওয়ার -2, অ্যান্সার হবে আমাদের 25। 5 স্কোয়ার মানে
25। এই মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 5 স্কোয়ার মানে 25। ভালো করে বোঝো অঙ্কটা। 125, 125-এর উৎপাদক করলে আমাদের আসে 5 কিউব। 5 কিউব টু দি পাওয়ার 1/5 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -5/3। তাহলে 5 টু দি পাওয়ার 3/5 হলো, ইন্টু -2 ইন্টু -5/3, কাটাকুটি করে আমাদের 5 স্কোয়ার আসলে অ্যান্সার হবে 25।